সূরা রুমে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তার নিদর্শনের মধ্যে হলো এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তার কাছ থেকে শান্তি লাভ করতে পারো। আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এর মাঝে অবশ্যই বহু নিদর্শন রয়েছে সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে। আপনি আয়াতটা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলছে যে স্ত্রী কেন সৃষ্টি করেছে স্বামীদের জন্য। আল্লাহ তাআলা স্পষ্ট এখানে বলে দিয়েছে আপনার কেন স্বামীদের জন্য স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে স্বামীরা শান্তি পায়, সুখ পায়, আরাম পায়। শুধু স্বামীদের জন্যই বলেছে কথাটা, তোমাদের জন্য তোমাদের স্ত্রী সৃষ্টি করেছে যাতে তোমরা শান্তি পাও, তোমরা আরাম পাও, তোমরা সুখ পাও। স্বামীদের বলছি যে স্বামীরা আপনার পরিবারের সকল সদস্যের জন্য, পিতামাতা হোক বা ভাই বোন হোক বা ইন্টায়ার ফ্যামিলি, হোল ফ্যামিলির শান্তি যদি তাদের শান্তি যে আপনি স্ত্রীর মাঝে খুঁজেন তাহলে কখনো পাবেন না। কারণ আপনার শান্তি আপনার স্ত্রীর মাঝে আছে। আপনি শুধু আপনার সুখটা স্ত্রীর মাঝে খুঁজুন, যে সুখের কথা আল্লাহ তাআলা বলেছে যে তোমাদের শান্তি দেওয়ার জন্য তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি। স্ত্রীর মাঝে স্বামীদেরকে বলছে সুখ খুঁজতে, শান্তি খুঁজতে, অন্যদের জন্য সুখ খুঁজতে বলেনি আপনার স্ত্রীদের কাছ থেকে। আপনার বাবার শান্তি আপনার স্ত্রীর মাঝে খুঁজবেন, আপনার মার শান্তি আপনি স্ত্রীর মাঝে খুঁজবেন, আপনার ভাই বোনের শান্তি আপনি স্ত্রীর মাঝে খুঁজবেন, সেই শান্তি কখনো পাবেন না। কারণ এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছে শুধু আপনার স্বামী পুরুষদের জন্য তার স্ত্রী সৃষ্টি করেছে শুধু শান্তি পাওয়ার জন্য, তাদের মধ্যে ভালোবাসা দয়া সৃষ্টি করেছেন। যে দয়া আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাঝে সৃষ্টি করেছে সেই দয়া কি আপনি অন্য মানুষের কাছে পাবেন? একজন স্ত্রী তার স্বামীর পিতামাতা ভাই বোনদের যতটুকু করবে সম্পূর্ণ তার ইচ্ছে, সে কতটুকু করবে কতটুকু করবে না। আপনি সর্বোচ্চ আপনি তাকে অর্ডার করতে পারবেন না, আমার ফ্যামিলির জন্য এটা করো এটা করো। আপনি তাকে রিকোয়েস্ট করতে পারবেন, তাকে অনুরোধ করতে পারবেন, কিন্তু আপনি অর্ডার করতে পারবেন না। আপনার কি দরকার, আপনার কি ভালোবাসা দরকার, আপনার কি শান্তি দরকার, আপনি সেটা খুঁজবেন আপনার স্ত্রীর কাছে অর্ডার দেওয়ার মাধ্যমে। অর্ডারও দিতে পারেন আপনার শান্তির জন্য, কিন্তু আমরা অন্যদের জন্য অর্ডার করতে পারবেন আপনার স্ত্রীদেরকে। আর একজন স্ত্রী যদি ভালো মানুষ হয়, একজন স্ত্রী যদি জ্ঞানী হয়, সে অবশ্যই তাদের শ্বশুর শাশুড়ি, দেবর ননদ বা পরিবার যারা আছে তাদেরকে অবশ্যই করবে, সেটা শিখিয়ে দিতে হবে না। এখন সে কতটুকু করবে, সে কি ঘন্টা পর ঘন্টা সেবা করবে, খেয়াল করবে, ইটস হার চয়েস। সে কি সপ্তাহে একদিন সেবা করবে, খেয়াল করবে, ইটস হার চয়েস। সে কি 24 ঘন্টায় শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত থাকবে কি থাকবে না, ইটস হার চয়েস। এটা তার চয়েস, তার পছন্দ, সে করবে, কতটুকু করবে কতটুকু করবে না, সম্পূর্ণ তার ইচ্ছে। ইসলামে তো এমনি একজন প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে বলেছে, সেবা করতে বলেছে, একজন গরিব মানুষের বলছে সেবা করতে। তাহলে স্বামীর যে রিলেটিভ আছে, স্বামীর রিলেটিভ যারা আছে, স্বামী থেকে যে আত্মীয়গুলো আছে তাদের তো সেবা অবশ্যই করবে না। কিন্তু আপনি যদি তাকে ফোর্স করেন এতটুকুই করতে হবে, এতটুকু করতে হবে, এত সময় ধরে করতে হবে, তাহলে তো এটা আপনার হচ্ছে না। কারণ আপনি অন্যজন পরিবারের কারোর জন্য আপনি তাকে ফোর্স করতে পারবেন না। সে তার নেকির জন্য, সে তার ভালোর জন্য, সে যতটুকু মনে করবে প্রাপ্য সে করবে। তাকে কোনো দিক দিয়ে ফ্যামিলি কোনো বিষয়ের জন্য চাপ দেওয়া আপনার মোটেও উচিত হবে না। আপনি শুধু আপনার শান্তি খুঁজুন আপনার স্ত্রীর মাঝে, যে শান্তি আল্লাহ তাআলা পাওয়ার জন্য আপনার স্ত্রীকে সৃষ্টি করেছে। অন্য কারোর শান্তি আপনার স্ত্রীর মাঝে খুঁজতে যাবেন না, শান্তি তো থাকবে না, সংসারও ধ্বংস হবে। কারণ সে আপনার এহসান করছে যে আপনার পিতামাতা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনকে দেখে। এটা আপনার একটা স্বামী, একটা পুরুষের জন্য ফরজ তার পিতামাতা আত্মীয় স্বজনকে দেখার জন্য, আর স্ত্রীর জন্য ফরজ না। ফরজ কিন্তু স্বামী বাসায় থাকে না, ব্যস্ত থাকে, সেই কাজটা তার স্ত্রী করে দেয় আর স্বামীর প্রতি এটা এহসান করে। তো এহসান এক জিনিস আর আপনার অধিকার আরেক জিনিস।
আপনার অধিকার যেটা করতেই হবে মাস্ট, এটা হচ্ছে একটা স্বামীর ফরজ তার ফ্যামিলিকে দেখার জন্য। আর সেটা আপনার স্ত্রী যখন করছে এটা তার জন্য ফরজ না, সে নফল হিসেবে কিছু এক্সট্রা নেকি হিসেবে সেবা হিসেবে একটা মুরব্বী হিসেবে একজন মানবতা বোধ থেকে সে তাকে করতে হবে, অবশ্যই করতে হবে। কিন্তু এটা আপনার ফোর্স করে তার উপরে চাপাতে পারবেন না যে এটা করো এটা করো এটা করো। কারণ স্ত্রীর জন্য 4টা কাজ করলে সে জানতে পেয়ে যাবে না, ফরজ নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, নিজের লজ্জাস্থান হেফাজত করবে, আর স্বামী আনুগত্য করবে। এই 4টা কাজ করলে স্ত্রীরা ব্যাস পেয়ে যাচ্ছে। তো পরে যদি তারা অতিরিক্ত যে আমলগুলি আছে, শ্বশুর শাশুড়ির সেবা করা, ভাই বোনদের সেবা করা, আত্মীয়স্বজনদের সেবা করা, এটা তার জন্য নফল, অপশনাল। সে যদি করে সে এক্সট্রা নাকি পাবে, কিন্তু না করলে যে তার কাছে জব দিয়ে করতে হবে, আল্লাহ তাকে জিজ্ঞেস করবে, এরকম কোনো বিষয় নাই এরকম। কিন্তু একটা স্ত্রী যদি জ্ঞানী হয়ে থাকে, ভালো হয়ে থাকে, অবশ্যই সে তার স্বামীর সুখের জন্য, স্বামীর খুশির জন্য অবশ্যই তার শ্বশুর শাশুড়ি, তার স্বামীর পিতামাতা, ভাই বোনরা অবশ্যই করবে। আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো পুরুষ জন্ম হয়েছে বা এমন কোনো ছেলে জন্ম হয়েছে যে পিতামাতাকে বা ভাই বোনদের তার স্ত্রী সেবা করলে সে পছন্দ করবে না। স্ত্রীরা ভালো করেই জানে যে শ্বশুর শাশুড়ি ভাই বোনদের সেবা করলে তার স্বামী খুশি হবে। নিজের পরিবারে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের সুখ আপনার স্ত্রীর মাঝে খুঁজতে যাবেন না, তাহলে কখনো পাবেন না। কারণ সেই ভালোবাসা সেই ভালোবাসা দয়া আল্লাহ তাআলা সৃষ্টিই করেনি, তা আপনি কিভাবে এটা সৃষ্টি করবেন? আপনি নিজে তৈরি করতে যাবেন। আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করেছে স্বামী স্ত্রীর মাঝে। আপনি হোল ফ্যামিলি, আপনার অল রিলেটিভের মাঝে যদি আপনি সেই ভালোবাসা খুঁজতে যান আপনার স্ত্রীর মাঝে, যে আপনার স্ত্রীর মাঝে সবাই সুখ পাবে, সেটা কখনো সম্ভব না। আল্লাহ তাআলা যার জন্য শান্তি পাওয়ার জন্য সৃষ্টি করেছে তার মধ্যে সীমাবদ্ধ থাকুন। আল্লাহ তাআলা আরও বলেছেন যে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা দয়া সৃষ্টি করেছেন। শুধু স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দয়া সৃষ্টি করেছেন। এখন এই ভালোবাসা যদি আপনি আর অন্যান্য সদস্যের মধ্যে খুঁজতে চান, তা কখনো পাবেন না। তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টিই হয়নি। আপনি যতই ফোর্স করুন, যতই জোর করুন, আপনি সেরকম ভালোবাসা একজন শ্বশুর শাশুড়ি, ছেলে বউর, তেমন ভাইয়ের বউর মধ্যে যে ভালোবাসা, এটা কখনো সৃষ্টি হবে না। এই ভালোবাসা আল্লাহ সৃষ্টি করেইনি। সাধারণভাবে যে ভালোবাসা মানুষের মাঝে থাকে সেটাই হবে। কিন্তু দয়া ভালোবাসা যে সৃষ্টি স্বামী স্ত্রীর মাঝে হয়, সেটা ফোর্স করেও আপনি সব ফ্যামিলি কারো সদস্যের মধ্যে খুঁজে পাবেন না। তো চেষ্টা করে লাভ নেই। যেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেনি পাবেন না, জীবনও পাবেন না, কখনো পাবেন না এই ভালোবাসা।